আমরা প্রথম থেকে কিন্তু হচ্ছে নিম্নকক্ষে পিআর চাই নেই, কারণ বাস্তবতা হচ্ছে নিম্নকক্ষে পিআরের মতো বাস্তবতা বাংলাদেশে নাই। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির এমন কোনো দেশ নাই, এমন একটা দেশের এক্সাম্পল নাই যে দেশে পিআর আছে, পিআর পদ্ধতিটা আছে। বাংলাদেশে মানুষ এখন পর্যন্ত হচ্ছে কনস্টিটিউশনাল রিপ্রেজেন্টেশন পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পারে নাই। আপনি তাদেরকে পিআর পদ্ধতি দিলে, যেটা আরও উন্নত বিশ্বের অধিকাংশ কান্ট্রিতে নাই, তাহলে এটা বাংলাদেশের মানুষের উপর বোঝা হয়ে যাবে এবং এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এই দেশে কোনো ধরনের হচ্ছে একটা গভর্নমেন্ট যদি হচ্ছে দুর্বল সরকার গঠিত হলে, পিআর পদ্ধতি হলে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার গঠিত হবে না, বিভিন্ন ধরনের জোট টোট করে বিভিন্ন দুর্বল সরকার গঠিত হবে। এই দুর্বল সরকার গঠিত হইলে বাংলাদেশের মতো, ভারতের মতো প্রতিবেশী সহ আরও বিভিন্ন মানে হচ্ছে আপনার ইউএসএ, মানে বাংলাদেশটা একটা জায়গা যেখানে সবাই সকল শকুনের চোখ এই বাংলাদেশের উপর, তারা এই সুবিধাটা পাবে। আমি বুঝি না যে কাদেরকে সুবিধা করে দিতে মানে নিম্নকক্ষে পিআরটা চাওয়া হচ্ছে, এটা আসলে কতটুকু বাংলাদেশে আপনি মনে করেন যে আসলে বাংলাদেশের রাজনীতি বা নির্বাচনে যারা প্রভাব বিস্তার করতে চায় তাদের স্বার্থ আদায়ের জন্য কি আসলে জামাত এই আন্দোলন করছে? সেটা বলছি না, আমি একটা প্রশ্ন রেখে গেলাম। শকুনরা যেখানে হচ্ছে একটা সুযোগ খুঁজছে, আপনি সেই সুযোগটা কি সেই শকুনদের হাতে দিয়ে দিতে চাচ্ছেন কিনা? আর আমরা উচ্চকক্ষে পিআর চাচ্ছি, বিএনপির ক্ষেত্রে যেভাবে উচ্চকক্ষে 71% কেন, এটা যদি আরো আমার মনে হয় 80% 90% মানুষ হচ্ছে আপনার উচ্চকক্ষে পিআর চাচ্ছে। উচ্চকক্ষে রিপ্রেজেন্টেশনটা হবে যে বুদ্ধিজীবী ভালো দেশের মানে হচ্ছে মাথা যারা হচ্ছে চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, তাদের রিপ্রেজেন্টেশন যেন থাকে। এই জায়গায় যদি হচ্ছে শুধু দলীয় আবরণে যদি হচ্ছে আপনি একই রকম নিম্নকক্ষের মতো হয়, তাহলে দেশের পরিবর্তনের কোনো ভূমিকা রাখছে না। যেহেতু বেশি মানুষ চাচ্ছে, বিএনপির উচিত সেই জায়গায় মেনে নেয় উচ্চকক্ষে। আমি জানি না এটা নিয়ে এতদিন পর্যন্ত কেন তেনাপেচা। তাহলে মাসুদ এটা বলুন, যদি কোনো কারণে আমি শেষ করে তার বলে, আর হচ্ছে এনসিপি প্রথম থেকে যে স্ট্যান্ডে ছিল সেই স্ট্যান্ডে আছে। এনসিপি, জামাত, বিএনপি সকল রাজনৈতিক দলের সাথেই আলোচনা করেছে তারা। আমরা মেইনলি একেবারে প্রথম থেকে আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে বিচার এবং সংস্কার ইস্যুতে। আমরা বিচারের ব্যাপারে চাপ প্রয়োগ করতেছি, সংস্কার নিয়ে কথা বলছি, এবং জুলাই সনদ নিয়ে আমরা বলছি জুলাই সনদের আইনি ভিত্তি চাই, সেটা গণপরিষদের মাধ্যমে সম্ভব, এটা সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান রচনার মাধ্যমে সম্ভব। এই ক্ষেত্রটা নিয়ে আমরা মূলত হচ্ছে সকলের সাথে আলোচনা করেছি, বিচার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এবং এই ইস্যুগুলো নিয়ে সংস্কার নিয়ে তো ঐক্যমত কমিশন আছেই। ঐক্যমত কমিশন আলোচনা এখনো চলমান, এটা কিভাবে বাস্তবায়ন হবে। যদি ঐক্যমত কমিশন যদি একটা পারফেক্ট বাস্তবায়নের পদ্ধতি দেখাতে না পারে, তারপর আমরা আন্দোলনে যাব। কিন্তু এখন ঐক্যমত কমিশনের আলোচনা চলা অবস্থায় আপনারা একটা আন্দোলনে, মাঠের আন্দোলন চলে যাওয়া মানে ঐক্য, এই জাতীয় ঐক্য থেকে বের হয়ে আসে। আবার আন্দোলনের সময় তারা কিন্তু ঐক্যমত কমিশনের মিটিংয়েও তারা যাবে। হ্যাঁ, আপনি যখন আপনার কথা বলার একটা জায়গা আছে, সেখানে যদি আপনি দাবি আদায় করতে না পারেন, ফেল করেন, তারপর গিয়ে আমরা আন্দোলনে যেতে চাই। যে হচ্ছে হ্যাঁ, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, আমরা যে সংস্থার একই সাথে দুটি বিষয় কিভাবে হয় এই জায়গাতে একটা প্রশ্ন। দুটি বিষয় বলতে আমরা এটা নিয়ে সন্দেহের উদ্রেক আছে আমাদের, যেটার আসলে উদ্দেশ্যটা কি, এটা কি আসলে বাস্তবায়ন করা না হচ্ছে একটা রাজনৈতিক কৌশল, দেশের মাঠ উত্তপ্ত করে রেখে দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করা, এবং হচ্ছে নিজেদের নির্বাচন। অর্থাৎ এই আন্দোলন নিয়ে এনসিপি কিংবা এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, আপনার সন্দেহ আছে যে এই আন্দোলনের পিছনে উদ্দেশ্য? আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা দলীয় রাজনীতি বা হচ্ছে জোটের একটা রাজনীতি তৈরি করার জন্যই পিআর পদ্ধতিটাকে সামনে আনা হচ্ছে, এবং ঐক্যমত আলোচনার বাইরে গিয়ে ছোট করে যে ওনাদের বলুক যে ওনার গ্যারান্টি কি যে ওনাদের মুভমেন্টে আওয়ামী লীগ এসে যুক্ত হবে না। আওয়ামী লীগ তো পায়তারা খুঁজছে।